ওই তো 9টার দিকে একটা খবর পাই, হ্যাঁ, যে বটতলা পশ্চিম দিকের হাওড়া ব্রিজের পশ্চিম ব্রিজের নিচে একটা আননোন ডেড বডি, হ্যাঁ, পড়ে রয়েছে। এই বলে আমি আইছি, আমি আইয়া দেখলাম যে চিত অবস্থায় একটা ডেড বডি কালো পড়ে রয়েছে, বয়স অনুমান 38-40 হইব, কিন্তু তার প্রপার এখনও কোনো অ্যাড্রেস পাইছি না। পাশে একটা আই কার্ড পাইছি, এই আই কার্ডটার নাম আছে স্বপন দাস। হুম হুম। কিন্তু আই কার্ডটা এখনও তার জেনুইন কিনা বা হ্যাঁ কিনা আমরা ভেরিফাই করতে আসছি। এমনিতে আই কার্ডের মধ্যে ঠিকানা কি, মানে কোন জায়গায়? ঠিকানা আছে তেলিয়ামুড়া, কৃষ্ণপুর। আচ্ছা, যে জায়গাতে পাওয়া গেছে ঠিক পাশেই ব্রাউন সুগারের কোটা, মদের বোতল, বিভিন্ন নেশার সামগ্রী। না, কিছু ব্রাউন সুগারের খালি কোটা, অনেক কোটা ওটা পাওয়া গেছে। আর মনে হইতেছে হ্যাঁ, ও ব্রাউন সুগার টুগার নেয়, কারণ তার হাতে কিছু স্পট টটও আছে। বটতলা ফাঁড়ির ঠিক 100 মিটার দূরে এই ধরনের নেশার সামগ্রী বা নেশার একটা আড্ডা ব্রিজের নিচে, সেই তুলনায় কি মনে করেন পুলিশের ব্যবস্থা কি কোনো দুর্বলতা আছে? বটতলা ব্রিজের নিচে নেশার করায় আমরা অনেক দিন দাওয়া করি, তারা নদী দিয়া ফালাই জায়গা। এর মধ্যে বটতলা যে একটা নেশার সামগ্রী বিক্রি করে মঙ্গলদীপ বিশ্বাস, এরও আমরা অ্যারেস্ট করছি, এবং বিভিন্ন সময় অনেক নেশার আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং অনেককে অ্যারেস্ট করছি। কিছুদিন আগে এই নেশার সামগ্রী অনেকদিন আমরা জেলও পাঠাইছি। প্রাথমিক তদন্তে কি মনে হয় কিভাবে মৃত্যু হতে পারে এই যুবকের? অভিযোগে মনে হইতেছে যে তার নেশাগ্রস্ত অবস্থায় যে কোটা উটা খাইতেছে, খাইটায় ব্রাউন সুগারের নেশা মৃত্যু। ব্রাউন সুগারের নেশা, শরীরে তো অন্য কোনো স্পট টট নাই। হ্যাঁ, এই প্রাথমিক বাকিটা আমরা বেরিয়ে বেরিয়ে এখন ময়নাতদন্ত মৃতদেহটি কোথায় নিয়ে যাবেন? ময়নাতদন্ত আগরতলা IGMC হসপিটাল।